আপনারা দেখছেন কামাল টিভি অল ইন ওয়ান। আচ্ছা বেশ, আমি এখন যাই তাহলে, আর দেরি করছি না। তুমি সন্তানদের খেয়াল রেখো, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা যাও, তুমি সাবধানে যেও আর নিজের খেয়াল রেখো, খাবার দাবার ঠিকঠাক করো, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। আর হ্যাঁ, তোমরা সাবধানে থেকো, রাত্রে দরজা খুলবে না। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমি যাব এখন রেলওয়ে স্টেশন। তবে দেখা যাক, রাতও হয়ে গেছে, কোনো গাড়ি ঘোড়া পাচ্ছে কি দেখা যাক, আল্লাহ কি করে। গ্রামের রাস্তা পার করতেই একটি গরুর গাড়িতে বসে পড়েছি। আমার মনে হচ্ছে গরুগুলো খুব ক্ষুধার্ত, আস্তে আস্তে হাঁটছে। তবে আমি এখন রওনা দিয়েছি স্টেশনের পথে। স্টেশন যাওয়ার জন্য আমাকে নদী পার হতে হয়, তাই আমি যাচ্ছি এখন নদীর ঘাটে। দেখা যাক। আমি আর কাকু যাচ্ছি নৌকার ঘাটের দিকে। রাত হয়েছে তো, তাই একা যাচ্ছি না। দেখো ছেলে, আমি তোমাকে রেখে চলে আসবো। এ কি কাকু, আপনি আমার সঙ্গে যাবেন না? আমাকে স্টেশন পর্যন্ত অন্তত রেখে আসেন। রাস্তাটা ভালো না, আপনি তো ভালো করে জানেন। আমি জানি বই কি, রাস্তাটা ভালো না, তাছাড়া এই জায়গাটাও ভালো না। আমি তোমাকে রেখে চলে আসবো, বাকি পথ তুমি চলে যাবে, কেমন? এখন এখানে দাঁড়িয়ে গল্প না করে চলো, হাঁটতে থাকো। আমি কাকুর কথা মতো হাঁটতে থাকলাম নৌকার ঘাটের দিকে। এই যে মাঝি ভাই, তুমি একটু এই ছেলেটাকে পার করে দাও, সে কিছু চিনে না, তুমি তাকে এই ঘাটটা পার করে দাও। হ্যাঁ, যেতে পারি, তবে 100 টাকা ভাড়া লাগবে, নইলে যাব না। এই জায়গাটা ভালো না, যদি যেতে চান তাহলে উঠে বসুন। আর হ্যাঁ, টাকাটা আমি কিন্তু আগে নিয়ে নেব। আমি জায়গাটা ভালো না শুনে আমি তার নৌকায় বসে পড়লাম, কিন্তু নৌকা টলমল করছিল, আমি ঠিকভাবে বুঝতে পারছিলাম না। আমি সেই নৌকায় বসে থাকলাম নৌকায় পার হওয়ার জন্য। দেখা যাক কতক্ষণ সময় লাগে। আমরা ঘাট পার করে এমন একটি জায়গায় চলে এলাম, যে জায়গাটা খুব ভয়ঙ্কর মনে হচ্ছে দেখে। মাঝিও চুপচাপ সে নৌকা চালাচ্ছে, কোনো কথাই বলছে না। ঘাট পার হতেই এমন এক জায়গায় এসে পড়েছি, আমাদের নৌকাটা আটকে গিয়েছে। আমি দেখি আমার কলিজাটা পুরো শুকিয়ে গিয়েছে, মুখ দিয়ে কোনো কথা বার হচ্ছে না। তারা যেন কি বলাবলি করছে, একটি কঙ্কাল ও একটি ডাইন বুড়ি